4.5 किलो। পিসটা এই বিয়ে বাড়ির মতনই করো। তো মাছটা কেমন হবে? ভালো, ঠিক তো? তো সকালবেলা ঘুম থেকে উঠে কেমন লাগছে আগে বল? ভালোই লাগছে। কোন দিন উঠিস এত সকালে? প্রত্যেকদিন উঠি আমি। উড়ি বাবা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খাদ্যপ্রেমী ব্লগস। আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের রেসিপিতে আছে এত বড় সাইজের কাতলা মাছের কালিয়া। আজকে একদম মানে আগের দিনে যেই কাতলা মাছ নিয়েছিলাম তার থেকেও বিশাল বড় সাইজের পেয়েছি আজকে কাতলা। হ্যাঁ, কিন্তু ওটা মানে আমরা কাটিয়ে এনেছি। আমাদের আগের বারেই বটির খুব ধার একদম শেষ হয়ে গেছিল, আর নবীনদা কাটতে কাটতে হাঁপিয়ে গেছিল একদম। আজকে আমাদের রেসিপিতে শুধু কাতলা মাছের কালিয়া নেই, তার সাথে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর তার সঙ্গে আছে বেগুন সুন্দরী। তো চলুন শুরু করা যাক। ভাত করে নেব, ডেচকি চাপিয়ে দিচ্ছি। চাল ভালো করে ধুয়ে নিচ্ছি। ঠিক আছে, ঠেকুয়া? তুই আমাকে না দিয়ে ঠেকুয়া খেয়ে নিলি? শক্ত তো হবে। কি করে খাচ্ছে রে? উলি বাবালে, কি খাচ্ছ? ঠেকুয়া? দাঁত আছে? দাঁত ই করে দেখি। আরে তো দাঁত আছে রে। এই দেখো, কি এটা? পেটি। ঠিক আছে, তো ভালো করে ধুয়ে না। হ্যাঁ, একদম। জল ফুটে গেছে, চালটা এবার দিয়ে নিচ্ছি। কাতলা মাছটা আজকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। প্রতিদিন রোহিণী করে, তো ভাবলাম আজকে আমিই করি। তো প্রথমে দিয়ে নিচ্ছি নুন, দিয়ে নেবো হলুদ, হ্যাঁ ভালো করে মাসাজ দিচ্ছ নাকি? হ্যাঁ, একবারে হয়ে যাবে এরকম করলে। বাঁধাকপির তরকারির জন্য আলুগুলো এবার আমি ছুলে নিচ্ছি। বাঁধাকপিগুলো এবার আমি কি করে কি বলবো, কুচি কুচি করে কেটে নিচ্ছি নাকি। মাছ ভাজার জন্য কড়াইতে তেল ঢেলে দিচ্ছি। তো আমাদের তেল গরম হয়ে গেছে, মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। পেটি বলতে আসছি। আরে
পারি, তোমাকে এত খাটাতে পারি? তুমি তো নিজে যেচেই খাটতে আসো। বাঁধাকপি কেটেছি, এখনো দুটো বাঁধাকপি বাকি। এখানে আমাকে পেঁয়াজ কাটতে হবে, পেঁয়াজের পেস্ট করতে হবে, সব আমাকে। হ্যাঁ একটু পড়ো দাদু ভাই আমাদের। দাদু ভাই বলে তো মাথায় উঠে যাচ্ছে। নাতনি না এত শয়তান হয়ে যাবে কে জানে। ফার্স্ট রাউন্ডের মাছ ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে, তুলে নিচ্ছি। ও কি লাল লাল করে ভেজেছিস রে। মাথাগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। বড় দেখ, এটা নামিয়ে নিচ্ছি। বাঁধাকপিগুলো নবীনদা কেটে নিয়েছে, এবার আমি ভালো করে ধুয়ে নেব। এই যে এইভাবে আলুগুলো কেটে নিয়েছি, ঠিক আছে তো? হ্যাঁ একদম। এই যে এইভাবে কেটে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ একদম একদম। এখনো তো আলু তাহলে কাটা বাকি আছে। রে আর বলিস না। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে নিচ্ছি তেজপাতা। আমার যখন চটলে গেলাম বলে এরকম করছিস। দিয়ে নিচ্ছি জিরে, দিয়ে নিচ্ছি আদা বাটা, আদা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। কেটে রাখা টমেটো দিয়ে নিচ্ছি। টমেটো যাতে গলে যায় দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই সময় দিয়ে নিচ্ছি কেটে রাখা আলু। আলু কষানো চলছে, এই সময় দিয়ে নিচ্ছি কেটে রাখা লঙ্কা। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার নবীনদা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছে। এই আগের দিনে পুঁই শাকের মতন অবস্থা রে। আজকেও তার মানে খুব আস্তে আস্তে আমাদেরকে করতে হবে নাকি? মানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার দাদু চলে এসছে নিজের মাথা ঘুরতে। এটা তোমার মাথা, এরকম বললে হয়? মাছের মাথাগুলো এবার দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ঘি। ব্যাস ঠিক আছে, তাহলে বাঁধাকপি একদম রেডি। চল সৈনি নামিয়ে দিই। মাছ ভাজা তেলেতেই আমরা কাতলা কালিয়াটা করে নিচ্ছি। প্রথমে ফোড়নে দিয়ে নিচ্ছি জিরে, দিয়ে নিচ্ছি বেটে রাখা পেঁয়াজ, আর এর সাথে দিয়ে নেবো রসুন বাটা, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজ আর রসুন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে, মানে ভেজে নিয়েছে। দেখুন খুব সুন্দর করে কালার চেঞ্জ হয়ে গেছে।
এই সাথে দিয়ে নেবো বেটে রাখা টমেটো। টমেটো কষানো হয়ে গেছে, এরপর চলে যাচ্ছে বেটে রাখা আদা। মশলা থেকে আদার পুরো কাঁচা গন্ধ একদম সম্পূর্ণ চলে গেছে। এবার দিয়ে দেবো টক দই। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো পরিমাণ মতন ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। মশলা কষানো চলছে, দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার আর ঝাল লঙ্কার গুঁড়ো। মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন। রোহিণী জল দিয়ে দিই। আপনারা তো আমাদের বিরিয়ানির ভিডিওটা দেখেইছেন, ওখানে আমরা যাদেরকে বলেছি মানে পিন্টুদা আর রাজাদা যারা এসেছিলেন, তো আমরা ওই পিন্টুদার থেকেই এই রেসিপিটা জেনে আজকে বিয়েবাড়ির স্টাইলে বা অনুষ্ঠান বাড়ির মতন যে কাতলা কালিয়াটা হয় সেটা আজকে আমরা করছি। ঝোল ফুটছে, এই সময় মাছগুলো দিয়ে দিচ্ছি। কাতলা মাছের কালিয়া রেডি হয়ে গেছে। এবার এগুলো মাছগুলোকে নামিয়ে রাখবো। আগে আমি মাছগুলোকে নামিয়ে রাখছি, তারপরে প্রসেস বলছি। যেই মাছটা নামিয়ে রাখলাম সেই মাছের ওপর গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। মাছের কালিয়ার গ্রেভি একদম রেডি হয়ে গেছে। এবার এটা যে মাছটা আমরা তুলে রেখেছিলাম সেটার উপর দিয়ে দেব। পুরো একদম মাখন হয়েছে গো, ভালো আছে সেরা মাখনের মতো একদম। এবার উপর দিয়ে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে নিচ্ছি, একদম সামান্য। ব্যাস, কাতলা কালিয়া একদম 100% রেডি। বেগুন সুন্দরী করব, তাই বেগুনগুলো কেটে নিচ্ছি। এরকম করে কি সব করে কেটে নেবে? হ্যাঁ, সবকটা এইভাবে কেটে নিচ্ছি। বেগুন সুন্দরী করার জন্য বেগুনগুলোকে ভালো করে নুন, হলুদ আর চিনি দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। বেগুন ভাজাতে হলো, কিন্তু এবার বেগুনের মানে যেটা সুন্দরী করার প্রসেস এবার শুরু হচ্ছে। তো প্রথমে দিয়ে দেব ঘি, দিয়ে দিচ্ছি পোস্ত, এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, দেখিস নাকে গালি কিন্তু হাত ছাড়ছ। গরম মশলা গুঁড়ো, বেগুন সুন্দরী পুরো রেডি। সবশেষে তা বেগুনগুলোর ওপর ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। ভুলে গেছে, কি বলে
আমরা যেই উদ্যোগটা নিয়ে আমাদের বর্ধমানে আসা হয়েছে, মানে যে খাওয়া দাওয়া এসে হেনাতেনা, সেটা তো আমরা করেইছি, কিন্তু আমাদের আজকে পাশে এসে দাঁড়িয়েছে, মানে আমার পাশের বাড়ি দিদি হয় বিদিশা বিশ্বাস। তো তিনি আমাকে বলেছেন যে তার যে পুরনো জামা কাপড় আছে সেটা যেন মানে আমি এখানে সবার মধ্যে যেন বিতরণ করে দিই। তো আসুন সেটাই শুরু করা যাক, সেই প্রোগ্রামটা। ও হ্যাঁ, আর দিদি আমাকে বলেছে যে বাচ্চাদের জন্য যেন চকলেট এটাও যেন দিয়ে দিই। তো অসংখ্য ধন্যবাদ এইসব জামা কাপড় এই চকলেট এই বাচ্চাদের মধ্যে বিতরণ করার জন্য। তাই না? আজকের প্রোগ্রামটি আমরা এখানেই শেষ করছি। তবে ভিডিওটি শেষ করার আগে একটুখানি অনুরোধ রয়েছে আপনাদের কাছে, যদি আপনাদের এরকম মানে দুস্থ বলা উচিত নয়, মানে মানুষদের পাশে যদি এসে দাঁড়াতে চান বা আমাদের থ্রুতে যদি আপনারা কিছু করতে চান, তাহলে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আর আমরা এরকমভাবে বস্ত্র, সেটা পুরনো হোক বা নতুন, আমরা বাচ্চাদেরকে দিয়ে থাকবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।